ভিডিওতে আমরা ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলস সম্পর্কে বিস্তারিত শিখেছি। আমরা শিখতে পেরেছি যদি বাক্য হাবোধক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন নাবোধক হবে, এবং যদি নাবোধক বাক্য হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হাবোধক হবে। এই প্রধান ফর্মুলাটি যদি ভুলে যায় তাহলে ট্যাগ কোয়েশ্চেন আমাদের ভুল হবে। আরও শিখেছি ট্যাগ কোয়েশ্চেনের কয়েকটি সাবজেক্ট রয়েছে। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট রয়েছে হচ্ছে 8টি। হি, শি, ইট, দে, আই, উই, ইউ, দেয়ার এবং ওয়ান সহ মোট 9টি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট রয়েছে। ওয়ান ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে মাঝে মধ্যে আমরা ব্যবহার করে থাকি, তবে ওয়ানের পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট আমরা দিয়ে নিতে পারি। তো আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট 8 আমরা কখন কখন ব্যবহার করব সেটি আমরা শিখব আজকে। প্রথমে আছে একটি বস্তু, একটি বিষয়, একটি ঘটনা, একটি গুণ হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট আমাদের নিতে হবে 8। এক কথায় যদি কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে একটি বস্তু রয়েছে, একটি বিষয় রয়েছে, একটি ঘটনা রয়েছে এবং একটি গুণ রয়েছে, ভালো গুণ অথবা খারাপ গুণ, যে গুণেই থাক না কেন যদি একটা গুণ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নেওয়া হচ্ছে 8। যেমন রোড অ্যাক্সিডেন্ট টেকস প্লেস। রোড অ্যাক্সিডেন্ট, এখানে কয়টা রয়েছে? রোড অ্যাক্সিডেন্ট একটা রয়েছে, তাহলে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নিতে হবে হচ্ছে 8। তাহলে এখানে উত্তরটি হবে ডাজেন্ট ইট। যেহেতু এখানে বাক্যটি হচ্ছে হাবোধক তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে নাবোধক। তাহলে এখানে কি হবে? ডাজেন্ট ইট। এরপরে আছে জিরান্ট। জিরান্ট মানে হচ্ছে V1 প্লাস আইএনজি। একতে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকলে এটাকে জিরান্ট বলা হয়। জিরান্ট সাধারণত নাউন হিসাবে কাজ করে। তো আমরা যখনই এই স্ট্রাকচারটা জানতে পারবো যে V1 প্লাস আইএনজি অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত রয়েছে এবং 2 প্লাস V1 অর্থাৎ 2 এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে আর WH যুক্ত কোনো ক্লজ, WH ওয়ার্ডস যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হাউ, যদি এই WH ওয়ার্ড নিয়ে যদি WH যুক্ত কোনো ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নিতে হবে হচ্ছে 8। যেমন এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একই সেন্টেন্স ব্যবহার করেছি। যেমন হচ্ছে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। এখানে টেলিং আইএনজি যোগ রয়েছে। টেলিং লাইস হচ্ছে একটি জিরান্ট অর্থাৎ আইএনজি যুক্ত একটি ক্লজ এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেজন্য আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নিতে হবে 8। যেহেতু এই বাক্যটি হচ্ছে হাবোধক তাহলে নাবোধক হচ্ছে ইজ নট এবং ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজন্ট, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে ইজন্ট ইট। এরপরে আসে টু টেল লাইস ইজ আ গ্রেট সিন। আমি একই সেন্টেন্স লিখেছি, তাহলে টু টেল লাইস, টু এবং টু এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে টু টেল লাইস এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নিতে হচ্ছে 8। তাহলে এটা হবে যেহেতু এই বাক্যটি হাবোধক তাহলে ট্যাগ হবে নাবোধক, তাহলে হবে ইজন্ট ইট। Why he told lies is unknown to me. Why? This is a WH word. The WH word যুক্ত যদি কোনো ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নিতে হবে 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি why he told lies এই পুরো ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নিতে হবে 8। এর পরে অংশে দেখা আছে ইজ আননোন টু মি। ইজ আননোন টু মি, এখানে কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ডস নেই, তাহলে বাক্যটি হচ্ছে হাবোধক, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে নাবোধক। তাহলে কি হবে? ইজন্ট ইট। নাম্বার 3, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল অফ ট্যাগ কোয়েশ্চেন। ওকে, এখানে দেওয়া আছে দ্য
প্লাস ফাদার, অর্থাৎ দায়ের পরে যদি ফাদার থাকে, দায়ের পরে মাদার থাকে, দায়ের পরে ব্রাদার থাকে, দায়ের পরে সিস্টার থাকে, দায়ের পরে আঙ্কেল থাকে, দায়ের পরে আন্ট থাকে এবং দায়ের পরে বিস্ট থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিতে হবে ইট। আমরা জানি ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট এগুলো হচ্ছে আমাদের কমন নাউন, কিন্তু যখন আমরা এগুলোর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করে থাকি তখন এটি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভালো এবং মন্দের গুণাবলী। তো সেরকম একটা গুণাবলী এখানে প্রকাশ পাবে। তো এরকম গুণাবলী প্রকাশ পেলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিতে হচ্ছে ইট। কিন্তু আমরা গঠনগত দিক থেকেও খুব সহজে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নির্ধারণ করতে পারি। যদি দা ফাদার, দা মাদার, দা ব্রাদার, দা সিস্টার, দা আঙ্কেল, দা আন্ট, দা বিস্ট যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নেব হচ্ছে ইট। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি, দা মাদার ইন হার ড্রাইভস হার টু কেয়ার দ্য বেবি। যদি শুধু মাদার থাকতো তাহলে মাদার পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট নিতাম হচ্ছে সে, কিন্তু যেহেতু মাদারের পূর্বে এখানে দা দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের ট্যাগ কোশ্চেন সাবজেক্ট নিতে হবে ইট। আর এই বাক্যটি হচ্ছে হাবোধক এবং মেইন ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এ যুক্ত আছে। আমি আগে বলেছি এস বা এ যুক্ত থাকলে সাধারণত ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের ডাস নিতে হয়। ব্যতিক্রম আছে, আমরা একটু পরেই ব্যতিক্রমটা জানতে পারবো। তবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ডাস নিতে হয়। তাহলে যেহেতু এই বাক্যটি হচ্ছে হাবোধক তাহলে আমাদের নেগেটিভ ফর্ম হবে ডাস নট, ডাস নটের কন্ট্রাক্টেড ফর্ম হলো ডাজেন্ট, তাহলে হবে ডাজেন্ট ইট। আমরা এখন শিখব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দিয়ে আমরা কোন কোন ক্ষেত্রে নিতে পারি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি everybody, everyone, somebody, someone, anybody, anyone, every plus কমন নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আমরা নেব হচ্ছে দে। এছাড়াও রয়েছে নাবোধক নোবডি, নো ওয়ান, নান। তাহলে আমরা এক কথায় বলতে পারি যদি এভরিবডি, everyone, somebody, someone, anybody, anyone, nobody, no one, none, every plus কমন নাউন, অর্থাৎ এভরির পরে যদি যে কোনো পার্সোনাল কমন নাউন থাকে, যেমন এভরি, ব্রাদার, সিস্টার, ম্যান, উমেন, বয়, স্টুডেন্ট, পার্সন যদি থাকে তাহলে আমরা মাদার যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নেব হচ্ছে দে। যেমন এখানে এক্সাম্পলটি একটু খেয়াল করুন, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স বাক্যটি হচ্ছে হাবোধক, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নাবোধক। এভরিবডি থাকলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট নিতে হবে দে। আর আমি তোমাদের নিয়ম একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলেছি, সেটা হলো যদি মেইন ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এ যুক্ত থাকে তাহলে সাধারণত আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হয় ডাস। কিন্তু এখানে এস বা এ যুক্ত থাকলেও আমরা এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাহায্যকারী ভার্ব আমরা ডাস নিতে পারবো না, কারণ এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দিতে হচ্ছে আমাদেরকে দে, আর দের ক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই ডাস নিতে পারবো না। তাহলে উত্তরটা হবে ডোন্ট দে। এরপরে নান বিলিভস এ লায়ার, নান ইজ এ নেগেটিভ প্রোনাউন। তাহলে আমরা নিয়মটা জানি যে যদি নাবোধক বাক্য হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে হাবোধক। তাহলে স্পষ্ট এখানেও এসি এর যোগ থেকে আমরা ডাস নেব না, যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে দে নিচ্ছি তাহলে হবে ডু দে। যেহেতু বাক্যটি নাবোধক তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে হাবোধক, উত্তরটা হবে ডু দে। এরপর নাম্বার টু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস। এমন কোনো এসএসসি পরীক্ষা হয়নি যে এই রুলসটি মাঝে মধ্যে আসে না। তো সেক্ষেত্রে নাম্বার টুটা খুব ভালো করে তোমাদের শুনতে হবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। এখানে বলা হচ্ছে একের অধিক ব্যক্তি, বস্তু, বিষয়, ঘটনা, প্রাণী ইত্যাদি হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। আমি এখানে ইত্যাদি শব্দ ব্যবহার করেছি, তার মানে একের অধিক ব্যক্তি, বস্তু, বিষয়, প্রাণী, ঘটনা, একের অধিক
গরু, ছাগল, মহিষ, আকাশের তারা, গ্রহ, নক্ষত্র, ডাস্টার, চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ, যাই হোক না কেন, একের অধিক যদি ব্যক্তি, বস্তু, বিষয়, ঘটনা বোঝায় বা প্রাণী বোঝায় একের অধিক, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আমাদের নিতে হবে দে। যেমন এখানে রয়েছে দ্য স্টার্স ইন দ্য স্কাই লুক বিউটিফুল। দ্য স্টার্স ইন দ্য স্কাই, আকাশের তারাগুলো সুন্দর দেখা। দ্য স্টার্স, একটা তারার কথা বলা হয়নি, অনেকগুলো তারার কথা বলা হয়েছে, সেজন্য আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিতে হবে দে। যেহেতু বাক্যটি হচ্ছে হাবোধক, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে না বোধক, তাহলে এখানে হবে ডোন্ট দে। আমরা এখন কিছু ব্যতিক্রম ধর্মী ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। সেটি হলো নাম্বার 1, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা সাধারণত জানি বাক্যের শুরুতে আমাদের সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকে এবং সেই সাবজেক্ট এবং ভার্বের সাহায্যে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হয়, কিন্তু কিছু কিছু এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্বটি সাধারণত বাক্যের শুরুতে পাবো না। যেমন এখানে দেওয়া আছে হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে আমরা যে শিখেছি যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে সাধারণত সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের আগে সাবজেক্ট থাকে। তাহলে এখানে সাবজেক্টটি হচ্ছে দ্য বার্ড, যেহেতু ভার্ব রয়েছে ইজ, আর এখানে দ্য বার্ড হচ্ছে একটি পাখি। একটি পাখি বুঝালে এখানে একটি পাখির কথা বলা হয়েছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিতে হবে ইট। যেহেতু বাক্যটি হচ্ছে হাবোধক, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে না বোধক, তাহলে উত্তরটা হবে ইজন্ট ইট। এরপরে আসে হোয়াট আ ডেঞ্জারাস প্রবলেম ইউ হ্যাভ ফেসড ইন ইউর লাইফ। হোয়াট আ ডেঞ্জারাস প্রবলেম ইউ হ্যাভ ফেসড ইন ইউর লাইফ, তাহলে এখানে ভার্বটা কোথায়? হ্যাভ। তাহলে হ্যাভের আগে কি থাকবে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা হলো ইউ, যেহেতু বাক্যটা হচ্ছে হাবোধক, তাহলে ট্যাগ হবে না বোধক, তাহলে উত্তরটা হবে হ্যাভেন্ট ইউ। এরপরে আরো এক্সেপশনাল আমাদের ট্যাগ কোশ্চেন রয়েছে যদি গ্রিটিং বোঝায়, যদি যে কোনো প্রকার গ্রিটিং, যেমন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে। ওকে, তাহলে এখানে যদি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, যদি এই জাতীয় কোনো গ্রিটিং বোঝায়, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন সবসময় হবে ডোন্ট আই। সবসময় কি হবে? ডোন্ট আই। কারণ এখানে আমি এক্সাম্পল দিয়েছি যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তাহলে এখানে যে সাবজেক্ট ভার্ব উজ্জ রয়েছে তা হলো I wish happy birthday to you. I wish you good morning. তাহলে এখানে যেহেতু উইশ আমরা ব্যবহার করছি, যেহেতু সাবজেক্ট এখানে আই, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। সর্বশেষ যে ব্যতিক্রম ধর্মী ট্যাগ কোশ্চেন সেটি হলো, যেমন এখানে যদি শুরু হয় হু কেয়ার্স, অর্থাৎ এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এবং যদি হু দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে হাবোধক বাক্যে না বোধক ট্যাগ হবে না, না বোধক বাক্যে হাবোধক ট্যাগ হবে না, সবসময় হাবোধক ট্যাগ কোশ্চেন হবে। তাহলে হু কেয়ার্স, তাহলে উত্তরটা হবে ডু দে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন।